যৌন অসদাচরণের অভিযোগে শেষ পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত হলেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান। সোমবার সংস্থাটির পরিচালনাকারী বডির এক জরুরি বৈঠকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ সেকেন্ডের এই চরম উত্তেজনাকর খবরটি এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সংস্থা OIOS এর দীর্ঘ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে করিম খানের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আইসিসির পরিচালনাকারী সংস্থা রোম সংবিধির সদস্য রাষ্ট্রসমূহের পরিষদীয় ব্যুরো জানিয়েছে, করিম খানের বিরুদ্ধে এখন ১২৫টি সদস্য রাষ্ট্রের সামনে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হবে। তবে তদন্তের সুনির্দিষ্ট ফলাফল এবং এই সংক্রান্ত সমস্ত নথিপত্র আপাতত কঠোর গোপনীয়তায় রাখা হচ্ছে। যদিও ব্রিটিশ বংশোদ্ভূত এই আইনজীবী শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে করিম খান দাবি করেছিলেন জাতিসংঘের তদন্তে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বা কোনো অসদাচরণের প্রমাণ পাওয়া যায়নি এবং তিনি সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। এমনকি তার আইনজীবীরা এই বরখাস্তের সিদ্ধান্তকে সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভাভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন করিম খান। সেই হাই প্রোফাইল প্রসিকিউটরের এমন আকস্মিক বিদায় আইসিসির ভাবমূর্তি এবং চলমান বিচারিক প্রক্রিয়াকে এক বড় ধরনের সংকটের মুখে ফেলে দিল। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।